সম্পর্ক হবে তাদের সাথে যাদের ঈমান আছে, সম্পর্ক তাদের সাথে হবে না যাদের ঈমান নাই। সেজন্য আমি দৃঢ় কণ্ঠে বলে থাকি, বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথেও হতে পারে না, আমেরিকার সাথেও হতে পারে না। পারে? কিন্তু বাংলাদেশে নেতাদের মধ্যে দুই দল দালাল আছে, একদল ভারতপন্থী আরেক দল মার্কিনপন্থী। যুবকরা, এবার সত্যের কুঠারকে হাতে তুলে নাও, মিথ্যার প্রাচীরে আঘাত করে বলে দাও, বাংলাদেশে কোন পন্থা চলবে না, একমাত্র ইসলামের পন্থা চলবে বাংলার মাটিতে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে বিপ্লব হয়নি, এটা অভ্যুত্থান হয়েছে। বড় আফসোস, অভ্যুত্থান আর বিপ্লবের পার্থক্য আমরা অনেকে বুঝি না। কোন একটি সিস্টেমকে ঠিক রেখে সরকার পরিবর্তন করাটা অভ্যুত্থান, কিন্তু পুরনো সিস্টেমকে চুরমার করে নতুন ব্যবস্থার উপর রাষ্ট্র গঠন করা হচ্ছে বিপ্লব। আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে, সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? সিস্টেম। এখন কি চুরি হয়? দুর্নীতি, লুটপাট কমে গেছে না বেড়ে গেছে? যে যেভাবে পাচ্ছে লুটে পুড়ে খাচ্ছে, যেন বাংলাদেশ একটা বেওয়ারিশ রাষ্ট্র। আর কতকাল রক্ত দিবেন? আপনাদের রক্তের উপর পা রেখে বিভিন্ন মতাদর্শীরা রাষ্ট্র ক্ষমতায় যায়। সুদীর্ঘ অর্ধশত বছর পার হয়ে গেল, দেশ স্বাধীন হয়েছে। এদেশের মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা, ইসলামের পক্ষে একটা বিল সংসদে পাশ করাতে পারে। তার কারণ পন্থা দুইটা, একদল ভারতপন্থী আরেক দল। কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? মুসলমানের বন্ধু হবে মুসলমান, মুসলিম রাষ্ট্রের বন্ধু হবে আরেক মুসলিম রাষ্ট্র। অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হতে পারে, বাণিজ্যিক চুক্তি, ব্যবসায়িক চুক্তি, বিভিন্ন চুক্তি হতে পারে, কিন্তু কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে না। এ কথা কার? ইমানদারদের বন্ধু হবে ইমানদারগণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন, মালিক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমাদের নেতৃত্ব দিবে যে অভিভাবকরা উম্মতে মুহাম্মাদীর ওই সব লোক যারা ইমানদার, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে দিয়েছেন, যারা মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে স্বীকার করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যারা তাদেরকে নেতা হিসেবে মানে, আল্লাহ বলেন তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলে যারা, অবশ্যই তারা বিজয় লাভ করবে। আল্লাহ
রাব্বুল আলামিনের এই কথাটি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। বাস্তবতার নিরিখে লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ ১৫০০ বছর আগে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম রেখে যাবার পর আজ পর্যন্ত পৃথিবীতে কোন ভূখণ্ডের কোন অমুসলিম সম্প্রদায় মুসলমানের বন্ধু হয় নাই।